চীন দেশে স্বামী বিবেকানন্দকে আমরা একজন ধর্মীয় নেতামাত্র মনে করি না। আমরা তাকে আধুনিক ভারতবর্ষের একজন সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক হিসাবেই দেখি। প্রমাণ আছে যে ভারতবর্ষে তিনি সর্বপ্রথম সমাজতন্ত্রের কথা বলেছেন। ভারতবর্ষের বহু বিপ্লবীদের কাছে তিনি ছিলেন প্রেরণার উৎস। বর্তমান চীনে বিবেকানন্দ ভারতের সর্বশ্রেষ্ঠ দার্শনিক এবং সমাজসেবী রূপে পরিচিত। তাঁর দার্শনিক ও সমাজতান্ত্রিক চিন্তা এবং বীর্যদৃপ্ত দেশপ্রেম কেবল ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকেই উদ্বুদ্ধ করেনি, পৃথিবীর অন্যান্য দেশকেও ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। 1893 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ ক্যান্টন ও তার আশেপাশের অঞ্চলগুলি পরিদর্শন করেছিলেন। মাদ্রাজের লোকেদের লেখা একটি চিঠিতে তিনি সেই ভ্রমণের অভিজ্ঞতার বর্ণনা করেছেন। চীন দেশের ইতিহাস ও সংস্কৃতি সম্বন্ধে তাঁর কিছুটা জ্ঞান ছিল। তিনি তার লেখায় ও বক্তৃতায় প্রায়ই চীন সম্পর্কে উদ্ধৃতি দিতেন এবং উচ্ছ্বসিত প্রশংসাও করতেন। তিনি একবার ভবিষ্যৎবাণী করেছিলেন যে চীন দেশের সংস্কৃতি অবশ্যই একদিন না একদিন ফিনিক্সের মতো আবার জেগে উঠবে এবং প্রাচ্য ও পাশ্চাত্যের কৃষ্টির মিলনের মহৎ লক্ষ্য সাধনের দায়িত্ব গ্রহণ করবে। বিবেকানন্দের এই চিন্তাধারা কিভাবে গড়ে উঠেছিল তাঁর জীবনীকার রোমারোলা তা বর্ণনা করেছেন। যখন বিবেকানন্দ প্রথমবার আমেরিকায় গিয়েছিলেন তখন তিনি ভেবেছিলেন আমেরিকাই এই ব্রত উদযাপন করবে, কিন্তু তাঁর দ্বিতীয়বারের বিদেশ যাত্রায় তিনি বুঝেছিলেন যে ডলার সাম্রাজ্যবাদের জৌলুস তাঁর ধারণাকে প্রভাবিত করেছে। তাই তিনি এই সিদ্ধান্তে এসেছিলেন সেই উদ্দেশ্য সাধনের উপযুক্ত ক্ষেত্র আমেরিকা নয়, চীন। সমাজতন্ত্র ও সাম্রাজ্যবাদের পেছনে নিপীড়িত চীন দেশের জনসাধারণের প্রতি স্বামী বিবেকানন্দের ছিল অসীম সহানুভূতি। তিনি তাদের সম্পর্কে বিরাট আশা পোষণ করেছেন। চীন পরিদর্শনের পর তিনি খুব মজার একটা মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, চীনা খোকা পুরোদস্তুর দার্শনিক। যে বয়সে একজন ভারতীয় শিশু বড়জোর হামাগুড়ি দিতে শেখে, সে বয়সে একটি চীনা শিশু কাজে যায়। প্রয়োজনের দর্শন সে খুব ভালোভাবেই শিখে নিয়েছে। এ থেকেই বোঝা যায় চীনের পুরনো সমাজের শিশুদের দুঃখ কষ্টের প্রতি স্বামী বিবেকানন্দের গভীর সহানুভূতি ছিল। তার পরিকল্পিত সমাজতন্ত্র ব্যাখ্যা করতে গিয়ে স্বামী বিবেকানন্দ একটি তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন, ভবিষ্যৎ সমাজ শ্রমজীবী মানুষের দ্বারা শাসিত হবে এবং চীনেই এর সূত্রপাত হবে। বর্তমান ভারতে তিনি মন্তব্য করেন, কিন্তু আশা আছে কালো প্রভাবে ব্রহ্মণাদি বর্ণও শূদ্রের নিম্নাসনে সমানিত হইতেছে এবং শূদ্র জাতীয় উচ্চস্থানে উত্তোলিত হইতেছে। মহাবল চীন আমাদের সমকক্ষেই দ্রুত পদসঞ্চারে শূদ্রত্ব প্রাপ্ত হইতেছে। তথাপি এমন সময় আসিবে যখন শূদ্রত্ব সহিত শূদ্রের প্রাধান্য হইবে। শূদ্র ধর্ম কর্ম সহিত সর্বদেশের শূদ্রেরা সমাজে একাধিপত্য লাভ করিবে। সোশ্যালিজম, অ্যানার্কিজম, নাইহিলিজম প্রভৃতি সম্প্রদায় এই বিপ্লবের অগ্রগামী ধ্বজা। এই আলোচিত বিষয় এবং তার জীবন ও রচনা থেকে আমরা দেখতে পাই সমাজতন্ত্র ও সাম্রাজ্যবাদ শাসিত চীনা জনগণের সম্বন্ধে বিবেকানন্দ অত্যন্ত আগ্রহী ও সহানুভূতিশীল ছিলেন এবং তাঁদের সম্বন্ধে তিনি গভীর আশা পোষণ করেছিলেন। ভারতে গণতন্ত্রবাদী দেশপ্রেমিকের মধ্যে স্বামী বিবেকানন্দ একজন বিশিষ্ট ব্যক্তি। তিনি আমাদের গৌরবময় অতীত সংস্কৃতির প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল ছিলেন এবং চীনের মেহনতি জনগণকে ভালোবাসতেন। অতীতে স্বামী বিবেকানন্দ চীনের স্বাধীনতা সংগ্রামের সময় দৃঢ় সমর্থন ও গভীর সহানুভূতি প্রদর্শন করেছিলেন এবং তাদের উৎসাহিত করেছিলেন
সারা বিশ্বের জনগণের সঙ্গে একাত্মবোধ হতে। চীনের জনগণ এরকম এক ব্যক্তিকে ভুলতে পারে না এবং সবসময় তাঁর প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে।